হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ভালো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো স্যার, আজকের যে বিষয়টি তোমাদের জন্য আসলে আমি উপস্থাপন করছি সেটি আসলে আমাদের প্রমাণের গঠন, একটি গুরুত্বপূর্ণ টপিকস। আমাদের সিলেবাসে থাকলেও আসলে বইয়ের মধ্যে এই টপিকটি অত সুন্দর করে আমরা বলছি উপস্থাপন নেই, অত সুন্দরভাবে বিবৃতি নেই, আর টপিকসগুলো একটু আননোন। তো সেই জন্যই তোমাদের জন্য আসলে চিন্তা ভাবনা করলাম যে এটি আসলে খুব ভালোভাবে উপস্থাপন করা উচিত। তো এই বিষয়টি আমরা যে নোড শিখতেছি, নোডাল তোল বা নোডাল প্লেন, হ্যাঁ ঠিক আছে, এই নোডাল তোল বা নোডাল প্লেন জিনিসটা তোমরা আমার এই লেকচারটা আমি আশা করি তোমরা খুব ভালোভাবে দেখবে এবং ইনশাআল্লাহ তোমাদের সমস্যা সব দূর হয়ে যাবে। তো মূল কথাটা হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি যে বেসিক যদি জানতে চাও তাহলে হানিফ স্যারের ক্লাসগুলিকে ভালো করে দেখে নাও। আচ্ছা, তো স্যার আসা যাক। দেখো, প্রমাণের গঠন, রসায়ন প্রথম পত্র লেকচার 1। তো লেকচার 1 নোট, দেখো স্যার নোটের মধ্যে লেকচার 1 নোট তো অল্প একটু জিনিস, ছোট্ট একটু জিনিস। তো স্যার এই ছোট্ট একটা জিনিসের মধ্যে আবার লেকচার 1 লেকচার 2 আছে নাকি? হ্যাঁ আছে স্যার। আর বলছি এই লেকচার 1-এ নোটে যেটি আলোচনা হবে সেটি শুধুমাত্র এস ও পি অরবিটাল আলোচনা হবে। কি হবে স্যার? এস ও পি অরবিটাল। আজকের লেকচারটাতে তাহলে তোমরা যেটি দেখতে পাবে সেটি মূলত আসলে আমরা বলছি এস ও পি অরবিটাল। এর পরবর্তীতে লেকচার 2 যেটাতে আসবে নোডের, সেখানে তুমি দেখতে পারবা ডি ও এফ অরবিটালস। ওকে স্যার, তাহলে দেখো আমরা শুরু করছি। নোড কাকে বলে? অরবিটালের মধ্যবর্তী যে স্থানে ইলেকট্রনের ঘনত্ব অরবিটালের মধ্যবর্তী যে স্থানে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে কম, অর্থাৎ যে অরবিটালটা আমরা বলছি থাকবে পরমাণু, ওই অরবিটালটার যে ইলেকট্রন যে থাকে অরবিটালে, সেই ইলেকট্রনের ঘনত্ব যে জায়গাটাতে সবচেয়ে কম বা লিখে দেওয়া হয়েছে দেখো শূন্য, নেই আর কি, তাকে নড বলে। তাহলে নোডটা কি? নোডটাকে আমরা বললাম নোড হচ্ছে কি স্যার, যে জায়গায় ইলেকট্রনের ঘনত্ব, দেখো স্যার এই যে ইলেকট্রন অর্থাৎ স্পেসিফিক যে জায়গাটাকে আমি স্পেসিফিক ভাবে তোমাদেরকে ইন্ডিকেট করে দিলাম, যেখানে ইলেকট্রনের ঘনত্বটা শূন্য, সেইটাকে আমরা বলছি নোড। ক্লিয়ার? নোড দুই প্রকার। নোডটা কত প্রকার স্যার? টু টাইপ নোড। নোড হচ্ছে যেটাকে আমরা লিখছি দেখো অ্যাঙ্গুলার নোড অথবা প্লেনার নোড অথবা কনিক্যাল নোড। তো অনেকগুলি নেমিং রয়েছে। আমরা বলছি নোডে দেখো অ্যাঙ্গুলার নোড, প্লেনার নোড, কনিক্যাল নোড। আবার আমরা বলছি আরও একটা টাইপ বা প্রকারভেদ, সেটি হচ্ছে রেডিয়াল নোড, স্পিরিক্যাল নোড, আবার নোডাল নোড। তো এই নোডাল নোডটা আবার আমরা বলছি কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা অরবিটালের ক্ষেত্রে দেখা যায় যে ভিন্নতা আসে, মানে একটা অরবিটালে রেডিয়াল নোড যা হবে নোডাল নোডটা আলাদাও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে রেডিয়াল নোড আর নোডাল নোডটা প্রায় সেম হয়ে যায়, যার কারণে আমরা রেডিয়াল নোডটাকে আসলে নোডাল নোডও বলে থাকি। তবে আমরা বলছি ভিন্নতাও আছে। স্যার দেখো, এই দুইটা জিনিস আমরা আজকে সুন্দরভাবে আলোচনা করব, তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। স্যার দেখো এঙ্গুলার নোডটা, এই যে নোডটা আমরা বলছি এঙ্গুলার নোডটাকে দেওয়া হয়েছে দেখো স্যার এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা মানে কি স্যার? এল। তাহলে এই এজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান যত হবে, আমরা বলছি কোনো একটা অরবিটালের আমার নোড বা নোডাল তল ততটি হবে। কোনো একটা অরবিটাল সাপোজ এস পি ডি এফ, এই যে অরবিটালগুলোর জন্য এজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান আমার যত, ওই অরবিটালটির নোড তত। অপরপক্ষে স্যার তাহলে রেডিয়াল নোডটা কি জিনিস? দেখো স্যার রেডিয়াল নোড বলা হচ্ছে, রেডিয়াল নোড বের করতে পারবো কি দিয়ে স্যার? রেডিয়াল নোড বের করতে পারবো n-1 - l, অর্থাৎ n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সূত্রের 1 এবং l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা বলছি কোনো একটা অরবিটালে যদি এখানে আমরা মান বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা রেডিয়াল কোয়ান্টাম মানে রেডিয়াল নোডাল পেয়ে যাব।
একটা জিনিস স্যার তোমাদেরকে এখানে আসলে বলে দেওয়া উচিত। দেখো স্যার আমি লিখছি এঙ্গুলার নটকে সংক্ষেপে আমরা এন দিয়ে প্রকাশ করতেছি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট, এনতে নট, অ্যাঙ্গুলার নট। তো স্যার দেখো অ্যাঙ্গুলার নট কি জিনিস, কোনো অরবিটালের এল এর মান যত, অর্থাৎ কোনো একটা অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যত, আমরা বলছি সেই অরবিটালের নোট তত। একটু আগেও বলেছিলাম। তাহলে হচ্ছে যে অ্যাঙ্গুলার নোট হচ্ছে কোনো একটা অরবিটালের এল সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, এজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান যত হবে ওই অরবিটালটার আমরা বলছি নোট তত হবে। স্যার দেখো চার্টে দেখানো হয়েছে অরবিটাল, আমার এস অরবিটাল, যখন এস অরবিটাল তখন এল এর মান 0 সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, এটা আমরা জানি। তো এল এর মান যদি 0 হয় আমরা বলছি ওই অরবিটালটার নটও কি হবে স্যার 0 হবে। অর্থাৎ এল এর মানটা যত হবে ওই অরবিটালটির জন্য নট সংখ্যা তত। ক্লিয়ার? এখানে 0 এল এর মান 0, তাহলে এখানেও 0। এবার দেখো স্যার এই অবস্থা দেখো স্যার পি অরবিটালের জন্য আমরা বলছি এল ইকুয়াল টু 1 হলে পি অরবিটালস, তোমরা দেখতে পাচ্ছ যে এল এর মান যখন 1 তখন পি অরবিটালস। তাহলে এখানেও দেখো এল এর মান যেহেতু একটি, নো রুট একটি। অপরদিকে দেখো স্যার এল ইকুয়াল টু 2 হলে ডি অরবিটাল হয়, তাহলে ডি অরবিটাল নট কয়টি? তাহলে এল ইকুয়াল টু 2 যেহেতু সেহেতু 2টি নট। আবার আমরা বলছি এফ এর কয়টা নট হবে? তাহলে এফ অরবিটালে দেখো এল ইকুয়াল টু 3 হলে এফ অরবিটাল, তাহলে এল এর মান যত এফ অরবিটালে নটও তত। তাহলে এইখানে আসলে কোনো ধরনের কনফিউশন নাই যে এই অরবিটালগুলির ক্ষেত্রে নট কতটি। এস এর জন্য এল এর মান যত, আমরা বলছি সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটাই আমার ডিরেকশন দিচ্ছে, নির্দেশ করে দিচ্ছে যে অরবিটালগুলির কোয়ান্টাম আমরা বলছি নডাল তল কত হবে। তবে স্যার একটু ভিন্নতা আছে। আমরা বলছি তুমি এই যে অ্যাঙ্গুলার আমরা বলছি নোডাল তোল, এই নোডাল তোলটা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ড শুধুমাত্র এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। ডিপেন্ড কার উপর? অ্যাঙ্গুলার নোডটা শুধুমাত্র আমরা বলছি এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তুমি যদি এই ক্ষেত্রে এদের ক্ষেত্রে যদি তুমি এখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যোগ করে দাও 1s 2s 3s 1p 2p 3p 4p 5p, আমরা বলছি এইভাবে যুক্ত করলেও আমার মানে অ্যাঙ্গুলার নোড কোনো চেঞ্জ হবে না। ওকে স্যার? আচ্ছা দেখে নাও। আমরা বলছি স্যার দেখো আমরা যদি 1s 2s 3s 4s যাই হোক না কেন, আমার 1s 2s 3s 4s যাই হোক না কেন, আমরা বলছি এদের প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি তাহলে এদের প্রত্যেক দেখো এখানেও এস, এখানেও এস, এখানে মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যাই হোক 1 2 3 4 যাই হোক, কিন্তু বাট এস তো আছে, এস ইকুয়ালস টু মানে এল এর, এখানে এল এর মান কত স্যার? তাহলে এই 1s 2s 3s 4s এদের জন্য এল ইকুয়ালস টু আমরা বলছি সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা যেহেতু 0, এদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা বলছি অ্যাঙ্গুলার নট আমার 0। এদের প্রত্যেকটি অরবিটালের নোট কিন্তু চেঞ্জ হবে না, কারণ অ্যাঙ্গুলার নটটা কি? আমরা বলছি এদের প্রত্যেকের অ্যাঙ্গুলার নটটা হবে আমরা বলছি এ এন, এই নটটা অ্যাঙ্গুলার নট কত হবে স্যার? অ্যাঙ্গুলার নট কিন্তু 0ই হবে, কারণ অ্যাঙ্গুলার নটটা তো শুধুমাত্র এল এর মান দিয়ে ডিপেন্ড হচ্ছে, এল এর মানটাই নির্দেশ করতেছে। যাই হোক, ক্লিয়ার? বুঝে গেছো? দেখো স্যার এবার যদি আমি সেম 2p 3p 4p আমরা বলছি 5p লিখি, তাহলে দেখো স্যার এইখানেও কিন্তু আমার কোয়ান্টাম সংখ্যা দিয়ে ভেরিয়েবল হচ্ছে না। কেন? কারণ কোয়ান্টাম সংখ্যা দিয়ে অ্যাঙ্গুলার নট তো শুধুমাত্র এল দিয়ে ডিপেন্ড করে, তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে এল ইকুয়ালস টু 1, তাহলে আমরা বলছি এদের অ্যাঙ্গুলার নটও 1ই হবে। তুমি যদি একইভাবে আমরা বলছি 3d 4d 5d যতই যাই লেখো না কেন স্যার, এদের ক্ষেত্রে দেখো এল ইকুয়ালস টু কত? 3, তাহলে এদের প্রত্যেকের অ্যাঙ্গুলার নট ইকুয়ালস টু 3। আমার মনে হয় খুব সুন্দর বুঝতে পারছো তোমরা। যাই হোক, কোনো কনফিউশন থাকার কথা নয়। দেখো স্যার 3d 4d প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু এল এর মান 2, এখানেও এল ইকুয়াল টু 2 ইকুয়াল টু এল মানে ডি অরবিটালস, তাহলে অ্যাঙ্গুলার নট আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ডেন্ট নয়, শুধুমাত্র এল এর উপর ডিপেন্ডেন্ট। এল এর মান যত হবে অরবিটালগুলির নোট ততই হবে। তবে স্যার রেডিয়াল নোট কিন্তু এন এর উপর ডিপেন্ডেন্ট। রেডিয়াল নোট বের করতে গেলে অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান লাগবে, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা যুক্ত হলে অ্যাঙ্গুলার নোট চেঞ্জ না হলেও রেডিয়াল নোটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আমরা যাই দেখি অ্যাঙ্গুলার নোট। আচ্ছা, তো অ্যাঙ্গুলার নোট একটু আগে বললাম যে এই অ্যাঙ্গুলার নোটটা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ডেন্ট নয়, বাট রেডিয়াল নোট কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর।
ঠিক আছে স্যার? তাহলে রেডিয়াল নোট আমরা বের করতে পারবো এই সূত্রগুলো দিয়ে। ঠিক আছে স্যার? তাহলে রেডিয়াল নোট কিভাবে হবে স্যার? দেখো আমরা বলছি রেডিয়াল নোট ডি, এটাকে সংক্ষেপে RN দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো দেখো তোমার হচ্ছে 1s 2s 3s, এইভাবে তুমি যদি এদের ক্ষেত্রে রেডিয়াল নটটা বের করো প্রত্যেকটা, আমরা হচ্ছে সূত্র হচ্ছে n - 1 - l, এখানে বেশ বসাও n এর প্রথম কোয়ান্টাম সংখ্যার মান 1, সূত্রের 1, l equals to 0, then 1 2 1 0 equals to 1, oh sorry এটা 0 হবে, 3 - 1 - 0 equals to 2। তাহলে স্যার দেখো একটু আগে আমরা দেখতেছিলাম যে এই s1 s2 s3s প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাঙ্গুলার নটটা সমান, প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাঙ্গুলার নট 0, বাট এই ক্ষেত্রে দেখো স্যার রেডিয়াল নট কিন্তু আমরা হচ্ছে 1s এর জন্য 0টা আসলো, 2s এর জন্য 1টি আসলো, 3s এর জন্য কিন্তু 2টা আসলো, মানে চেঞ্জ হয়ে গেছে। রেডিয়াল নট কিন্তু ভেরিয়েবল, ঠিক আছে, বাট প্রত্যেকটা অ্যাঙ্গুলার নট কিন্তু সব সমান, এটাও 0 এটাও 0 এটাও 0, যেহেতু অ্যাঙ্গুলার নট প্রত্যেকটা একই, অ্যাঙ্গুলার নট একই। তো স্যার এখানে তুমি যদি 2p 3p 4p এদের জন্য আমরা বলছি রেডিয়াল নোট দেখো, তাহলে স্যার রেডিয়াল নোট 2p এর ক্ষেত্রে আমরা বের করব, 3p এর ক্ষেত্রে আমরা বের করব, 4p এর ক্ষেত্রে আমরা বের করব, তাহলে n - 1 - l, তাহলে স্যার 2 - 1 - 1 equals to 0, 3 - 1 - 1 equals to 1, 4 - 1 - 1 equals to 2। তাহলে তোমরা কি দেখতে পেলাম? দেখতে পেলাম এটুকুই যে স্যার দেখো এই ক্ষেত্রে 2p অরবিটালের রেডিয়াল নোট 0, 3p এর ক্ষেত্রে একটা, 4p এর ক্ষেত্রে 2টি রেডিয়াল নোট। তাহলে এই রেডিয়াল নোট কিন্তু আমরা বলছি আমরা s বের করলাম, p বের করলাম, একইভাবে তুমি d বের করতে পারবে, f বের করতে পারবে, মানে প্রত্যেকটা রেডিয়াল মানে প্রত্যেকটা অরবিটালের রেডিয়াল নোট কিন্তু আলাদা হবে। আচ্ছা সাপোজ তাহলে স্যার দেখো এই যে আমরা একটু আগে যে দুটি নোট শিখলাম তার মধ্যে একটা হচ্ছে তুমি শিখলাম যেহেতু স্যার তোমার অ্যাঙ্গুলার নোট আর এটা হচ্ছে রেডিয়াল নোট, 2 টাইপ অফ নোট, অ্যাঙ্গুলার অ্যান্ড রেডিয়াল। তো এই দুইটা টাইপ থেকে স্যার দেখো অ্যাঙ্গুলার নোট দিয়ে এল শিখলাম, রেডিয়াল নোট দিয়ে n - 1 - l শিখলাম, ঠিক আছে স্যার, এটা দিয়ে এল, তাহলে এই দুটো যোগফল ইকুয়ালস টু আমরা বলছি টোটাল নোট পাওয়া যায়। এই দুটো যোগ করলে এই অ্যাঙ্গুলার নোট আর রেডিয়াল নোট দেখো স্যার an প্লাস রেডিয়াল নোট, অ্যাঙ্গুলার নোট প্লাস রেডিয়াল নোট, তাহলে অ্যাঙ্গুলার নোট একটু আগে এল ছিল, তার এটা ছিল n - 1 - l, তাহলে দেখো স্যার প্লাস এল মাইনাস এল ভিনিশ, দেন সূত্র থাকলো কি স্যার n - 1। তাহলে কোনো একটা অরবিটালের আমরা বলছি টোটাল নোট tn দিয়ে যদি প্রকাশ করি, এই টোটাল নোটটা আমরা বলছি স্যার দেখো tn, টোটাল নোটটা কিন্তু বের করা হবে n - 1 সূত্র দিয়ে। তাহলে এই যে n - 1 সূত্রটি, এটি কিন্তু আমরা বলছি যে কোনো অরবিটালের জন্য প্রযোজ্য, কিন্তু আমাদের বইগুলোতে দেখবা শুধুমাত্র বলে দেওয়া আছে এটি s অরবিটালের জন্য প্রযোজ্য। নো, আমরা বলছি s বলো, p বলো, d বলো, f বলো, সব প্রত্যেকটি অরবিটালের জন্য আমরা বলছি এই n - 1 এই সূত্রটি দিয়ে আমরা নোট বের করতে পারবো। ওকে স্যার, আমরা একটা উদাহরণ দেখি, দেখো এক্সাম্পল, যেমন কি আসলে স্যার, আসলে হচ্ছে তোমার 3s অরবিটালের নোট কয়টি? প্রশ্ন আসে 0টি, 1টি, 2টি, 3টি, কোনটি হবে অ্যান্সার? তোমার ক্ষেত্রে স্যার তুমি কোনটাকে আসলে মনে হচ্ছে তোমার, তুমি কমেন্টে লিখতে পারো তোমার কাছে অ্যান্সার কোনটি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই অরবিটালটার আমরা বলছি আমার বাংলাদেশে আসলে টোটাল নোটটা চাওয়া হয় tn equals to n - 1, তো n - 1 স্যার 3s অরবিটালের জন্য টোটাল নোট কত হবে 3, তাহলে 3 আমরা বলছি তুমি যদি বের করো তাহলে 3 - 1 equals to 2, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের জন্য অ্যান্সারটা আসলে এটি।
ঠিক আছে। এখন প্রশ্ন হলো আমরা বলছি তাহলে আমাদের 3s অরবিটালের নোট চাইলে আমরা মোট নোটটা দেবো 2টি। কিন্তু কখনো তুমি যদি অ্যাডমিশন পরীক্ষাগুলোতে ভালো করতে চাও তাহলে দেখবা অ্যাডমিশন পরীক্ষাগুলোতে কিন্তু চাওয়া হবে মানে এইটা পাথের এই 3s অরবিটালের এভাবে মোট নোট না চেয়ে অরবিটালটার এঙ্গুলার নোটও চাইতে পারে, আবার রেডিয়াল নোটও চাইতে পারে। তাহলে এঙ্গুলার নোট আলাদা হবে, রেডিয়াল নোট আলাদা হবে, টোটাল নোট তো একটা। তাহলে আমরা বলছি এইটা যদি আমরা এঙ্গুলার নোট চাই, এঙ্গুলার মানে কত? 3s অরবিটালের স্যার দেখো তোমার হচ্ছে 3s অরবিটালের এল এর মান কত? তাহলে 3s এর জন্য l ইকুয়ালস টু যেহেতু 0, তাহলে যদি আমার অ্যাঙ্গুলার নোট চাই, তাহলে অবশ্যই শূন্য অ্যান্সার হবে। তখন কিন্তু আমি এই অ্যান্সারটা করলে আর হবে না। কারণ হচ্ছে আমরা হচ্ছে আমাদের ক্ষেত্রে যেহেতু 3s অরবিটালে মোট মানে টোটাল নোটটা চাই তাহলে সেই অ্যান্সারটা দিব, কিন্তু যদি আমার অ্যাঙ্গুলার নোট চাই তাহলে কিন্তু এই অ্যান্সারটি হবে। আবার যদি রেডিয়াল নোট চাই তাহলে তুমি রেডিয়াল নোটও বের করতে পারবা। তোমার সূত্র রেডিয়াল নোট হচ্ছে n - 1 - l, তুমি এটা দিয়ে করো, তাহলে 3 - 1 - 0 = 2। এই ক্ষেত্রে অবশ্য রেডিয়াল নোটটা টোটাল নোটের সমান হয়েছে, সমস্যা নেই, ভিন্ন হতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা সূত্র ইউজ করব, আমরা আসলে বেসিকে বিশ্বাসী। আমরা কি স্যার? আমরা বেসিকে বিশ্বাসী। আমরা যেটা জানি মূল তথ্য থিওরি কি বলছে সেটি এমনি শিখলাম, আসলে একটা গজামিল ভাবে দিয়ে আসলাম না, আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তো এই জন্য তোমাদেরকে আসলে আবারও বলছি আমার লেকচারগুলি তোমরা ভালোভাবে সুন্দরভাবে না টেনে লাইন বাই লাইন আস্তে আস্তে দেখবা। হয়তো কোনো একটা জায়গায় তোমাদের ভালো লাগতেছে না, কিন্তু দেখবা যে পরের স্টেপেই পরের লাইনেই ভালো কোনো টপিক চলে আসবে। হয়তো কেটে দেখলা, একটু কেটে দেখলা, কিন্তু দেখলো ওই কাটার মধ্যে দেখা যাচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা টপিক চলে গেছে। আচ্ছা, আচ্ছা তো স্যার আমরা দেখলাম এখন এই 3s অরবিটালের স্যার দেখো 3s বা 4s বা 2p এটা এর টোটাল নোট কিভাবে আমরা বলছি এই দুইটি হচ্ছে স্যার। একটু আগে আমরা 3s এর জন্য যখন অ্যাঙ্গুলার নোট বের করছি স্যার, দেখো অ্যাঙ্গুলার নোট এটার জন্য 0। একটু আগে রেডিয়াল নোট বের করলাম, এটার জন্য রেডিয়াল নোট আমার n - 1 - l করে আসছে, -l করে আসছে 2। ঠিক আছে স্যার? তাহলে আমরা বলছি টোটাল নোট ইকুয়ালস টু কত? টোটাল নোট ইকুয়ালস টু আমার অ্যাঙ্গুলার নোট প্লাস হচ্ছে রেডিয়াল নোট। তাহলে তুমি অ্যাঙ্গুলার নোটের মান 0 বসাও প্লাস রেডিয়াল নোটের মান 2 বসাও, ইকুয়ালস টু 2। তার মানে দুইটার যোগফল ইকুয়ালস টু যা আসবে সেটাই তো মোট নোট, টোটাল নোট। তাহলে টোটাল নোট ইকুয়ালস টু অ্যাঙ্গুলার নোট প্লাস রেডিয়াল নোট। ঠিক আছে স্যার? ওকে, ক্লিয়ার। আচ্ছা স্যার, দেখো আমরা বলছি আমার l ইকুয়ালস টু 0 হলে s অরবিটাল পাওয়া যায়, s অরবিটাল পাওয়া যায় বা s অরবিটাল হয় আর কি, সৃষ্টি হয়। আবার স্যার দেখো l ইকুয়ালস টু 0 হলে আমরা বলছি আমার m ইকুয়ালস টু চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান আমরা বলছি কি হবে স্যার? 0 হবে। তো এখানে চুম্বক কোয়ান্টাম l এর মান যদি 0 হয় তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান 0। 0 মানে কি? একটাই মান, শূন্য তো একটা। যদি এখানে দুইটা শূন্য মানে এটার পর আরো একটা কোনো সংখ্যা থাকতো +1 বা -1, তাহলে এটা একটা মান হতো, এটা একটা মান হতো। যেহেতু আমরা বলছি একটাই মান আছে, তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানের উপর ডিপেন্ড করে মানে কোনো একটা অরবিটাল কত ভাগে বিভক্ত হবে, কোনো একটা অরবিটালের কতটি ত্রিমাত্রিক দিকবিন্যাস থাকবে। তো আমার যেহেতু এখানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানটা 0, তার মানে বুঝে নাও যে এস অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস একটি মাত্র সম্ভব। এম এর মান যত হবে, আমি আবারও বলছি, এম এর মান যত হবে তোমার হলো ফাইনালি এম এর মান যত হবে আমরা বলছি ওই অরবিটালটি ত্রিমাত্রিক বিন্যাস ততটি হবে। আমার যেহেতু এখানে এল এর মানটা 0 হওয়ার কারণে এম ইকুয়ালস টু 0 মানে একটি মান, সেহেতু এস অরবিটালের একটি মাত্র বিন্যাস সম্ভব। এবং সেটি আর বলছি এখন একটু লিখতেছি স্যার, দেখো আমরা যদি একটা প্রমাণু নিউক্লিয়াস এটাকে ভাবি এবং এটাকে ত্রিমাত্রিক অক্ষ বরাবর আমি ভাঙলাম, মনে করছি দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। সো দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস
জেড অ্যাক্সিস। তা এখন প্রশ্ন হচ্ছে দিস ইজ আমরা বলছি আমার নিউক্লিয়াস এই নিউক্লিয়াস থেকে আমরা বলছি নিউক্লিয়াস থেকে যতই আমি বলছি স্যার আমার পরমাণু কি স্যার আমরা বলছি পরমাণু তো আমার গলাকার, পরমাণু আমার গলাকার, তো এস অরবিটালটাও গলাকার, স্পেরিক্যাল শেপ বলে। তো স্পেরিক্যাল শেপ কেন, এস অরবিটাল কেন গলাকার, কেন কারণটা হচ্ছে স্যার দেখো এস অরবিটালটা হলো আমরা বলছি এই নিউক্লিয়াস থেকে পরমাণু নিউক্লিয়াস থেকে যদি আমি এক্স এক্সিস বরাবর যাই অথবা আমরা বলছি কোনো অন্য কোনো ফাঁকা জায়গায় ফাঁকা প্লেন, ঠিক আছে স্যার, আমি অক্ষর বরাবর যাই, অক্ষর দিকে যাই আর অক্ষ ছাড়া যে কোনো ফাঁকা আমরা বলছি যে কোনো দিকে আমি রেডিয়াস বরাবর আর বরাবর যাই, তাহলে যেই দিক দিয়েই যাব না কেন নিউক্লিয়াস থেকে সব দিকে সমানভাবে ইলেকট্রনের ডেনসিটিটা সমান, মানে এই দিকেও যেমন পাওয়া যায় ইলেকট্রন, এইখানেও তেমন পাওয়া যায়, এইদিকেও তেমন পাওয়া যায়, মানে প্রত্যেক দিকে আমরা বলছি ইলেকট্রনের ডেনসিটিটা স্যার সব দিকে সমান হওয়ার কারণে আমরা বলছি স্যার দেখো প্লিজ আমার স্ট্রাকচারটা দেখো, এটা কিন্তু শেপটা হচ্ছে আমরা বলছি গোলাকার রাউন্ড হয়ে গেছে, স্পেরিক্যাল শেপটা কেমন, এস অরবিটালটা বলা হচ্ছে সব দিকে সমান, যার কারণে বলা হচ্ছে স্যার এই এস অরবিটালের আমরা বলছি আমার একটু পরে আমরা শিখব যে আসলে আমার এঙ্গুলার নট নেই, কেন এঙ্গুলার মানে হচ্ছে অক্ষ বরাবর এটি নির্ভর করে না, এই এস অরবিটালটা অক্ষ বরাবর ডিপেন্ডেন্ট নয়, এটি ডিপেন্ডেন্ট হচ্ছে রেডিয়াস বরাবর আর বরাবর, দেখো স্যার এটি ডিপেন্ডেন্ট কার উপর, রেডিয়াস আর ব্যাসার্ধ যেদিকে আমি যাব সেই দিকে, এই জন্য বলা হচ্ছে এস অরবিটালের রেডিয়াল নোট আছে, একটু আগে আমি দেখলাম যে 1s এর রেডিয়াল নোট 0 হলেও 2s এর রেডিয়াল নোট আছে 3s এর রেডিয়াল নোট 2টি, দেখো স্যার তাহলে রেডিয়াল নোট, ওয়াই রেডিয়াল নোট, কেন রেডিয়াল নোট আছে, রেডিয়াস বরাবর গেলে ইলেকট্রনের ঘনত্ব পাওয়া যাবে, তাহলে এখন রেডিয়াস বরাবর যাওয়ার পর যেই জায়গায় পাবো না সেটাই হলো আমরা বলছি নোট, রেডিয়াস বরাবর আমি যাবো দেখছি এক স্থানে আমি পাইলাম না ইলেকট্রন ঘনত্ব, যে স্থানে পাবো না সেটা নোট হবে, ঠিক আছে, কিন্তু এটি কখনোই আমরা বলছি এঙ্গুলার নোটের উপর ডিপেন্ড করে না এস অরবিটালগুলি, ঠিক আছে স্যার। অপরদিকে পি এর ক্ষেত্রে কিন্তু আমরা বলছি আবার আমার এঙ্গুলার নোটও পাবো আমরা। আচ্ছা তোমরা এস অরবিটালটা দেখলে যে এস অরবিটালটা আসলে শেপটা কেন আমরা বলছি গলাকার আছে, তাহলে একটি মাত্র বিন্যাস সেটি হচ্ছে আমরা বলছি এস অরবিটাল কেমন গলাকার, প্রতিসম ভাবে গলাকার, ঠিক আছে, এটি আসলে আমরা বলছি চিত্র এস অরবিটাল, ক্লিয়ার, ওকে ধন্যবাদ। আচ্ছা আমরা যদি স্যার একটু লক্ষ্য করো স্যার আমরা যদি 1s 2s আমার 1s 2s 3s এই প্রত্যেকটার এদের যে 1s এর জন্য 0, 2s এর জন্য একটি নোট, 3s এর জন্য দুইটি নোট, কিভাবে নোট বলি আসলে আমরা বলছি স্যার দেখো এটা আমরা একটা শূন্য নোট, এটার 1টা নোট, এটা হচ্ছে দুইটি নোট, এটা কত স্যার দুইটি নোট, কিভাবে এটার শূন্যটি এতটি নোট আমরা বলছি এটার একটি নোট, 3s এর স্যার দুইটি নোট আমরা জানি, একটু বারবার আগে প্রমাণ করছি স্যার, তোমরা একটু ভালোভাবে ক্লিয়ার করে দেখো তো স্যার, আমরা বলছি রেফার করে দাও, এটা 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 স্যার দেখো আচ্ছা স্যার সাপোজ কি দেখলাম স্যার দেখো আমরা দেখলাম আমার এটি হলো দেখো স্যার এই অরবিটালটা হচ্ছে আমার 1s, তারপরেরটা আসলে আমার 2s, তারপরেরটা হলো আমার 3s, তাহলে স্যার দেখো 1s 2s 3s, তো আমরা বলছি তোমরা আসলে দেখবে একটা পরমাণুর
প্রত্যেকটা অরবিটাল স্যার এস অরবিটাল, দেখো এস অরবিটাল কিন্তু 1s হোক 2s হোক 3s হোক, এদের কিন্তু আমরা হচ্ছে আকৃতি এবং দিক বিন্যাস একই রকম। দেখো এটাও গোলাকার রাউন্ড, এটাও কিন্তু রাউন্ড, 3sও কিন্তু রাউন্ড, বাট এদের আকারটা কি হচ্ছে স্যার 1s থেকে 2s বড়। আমি এখানে এখানে দেখো 1s ইজ গ্রেটার দেন 2s, 2s ইজ গ্রেটার দেন 3s। এদের আমরা বলছি কি স্যার প্রত্যেকটার আকৃতি একই রকম, দিক ধর্মিতাও একই রকম, বাট এদের একটার থেকে আরেকটা আমরা বলছি কি স্যার আকার বড়, 1s থেকে 2s বড়, 2s থেকে 3s বড়। এখন স্যার দেখো এই জায়গাটিকে তুমি, আমি যদি একটু জিনিস লক্ষ্য করে দেখাচ্ছি, দেখো স্যার 3s এর ক্ষেত্রে এত এর ক্ষেত্রে আমরা দুইটা নোট দেখতে পাচ্ছি স্যার। দেখো 3s এর ক্ষেত্রে এটা একটা ফাঁকা স্থান স্টার চিহ্ন, এটা একটা ফাঁকা স্থান স্টার চিহ্ন। 3s এর ক্ষেত্রে দেখো স্যার 1s ও 2s এর মধ্যবর্তী একটি ফাঁকা স্থান, 1s এবং 2s, এই যে 1s এবং 2s, 1s এবং 2s এর মধ্যে একটি ফাঁকা স্থান, এবং স্যার দেখো 2s এবং 3s, 2s এবং 3s, এই যে 2s ও 3s এর মধ্যবর্তী একটি ফাঁকা স্থান। দেন আমরা বলছি স্যার আমার দুইটি নোট। অপরদিকে স্যার আমার এইটা এটা কোন কোন এটা তো 2s, তো 2s এবং 1s এর মধ্যে দেখো একটি মাত্র ফাঁকা স্থান রয়েছে, একটি মাত্র ফাঁকা স্থান রয়েছে। তাহলে স্যার আমরা বলছি আমার যে 2s, এই 2s এর ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, তাহলে 2s এর ক্ষেত্রে কিন্তু আমার একটি মাত্র, অর্থাৎ 1s ও 2s এর মধ্যে যে ফাঁকা স্থানটা একটি, সেটি কিন্তু আমার নট, এইটা কিন্তু আমার একটি নোট, আর এইদিকে কিন্তু আমরা বলছি দুইটা নোট পাইলাম। বাট 1s দেখো, এই যে 1s এর ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, দিস ইজ 1s, এই যে 1s, এই 1s এর ক্ষেত্রে দেখো স্যার গোটা প্লাস চার্জটার যে নিউক্লিয়াসের যে পর্দা রয়েছে, এই পর্দার সাথেই কিন্তু 1sটা সম্পৃক্ত অর্থপ্রতভাবে একসঙ্গে লাগা, অর্থাৎ নিউক্লিয়াস এবং এই 1s এর মধ্যবর্তী কোনো ফাঁকা স্থান এমন নেই যে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, বাট এখানে আমরা শূন্য নেই আর কি, এখানে এই পর্দার সাথে ইলেকট্রন রয়েছে একবারই। তো আমরা বলছি এই জন্য 1s এর নট, আমরা বলছি 1s এর ক্ষেত্রে এর ক্ষেত্রে তোমার হচ্ছে নটটা আসলে শূন্য, এখানে কোনো নোট নেই। আচ্ছা তো স্যার দেখো প্লিজ, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আমি যে স্ট্রাকচারটা দিয়েছি। তোমরা এগুলি যখন দেখবে আসলে একটু স্লো মোশন দেখবে অথবা বারবার দেখবে কি বলতেছি স্যার, কি বলতেছি। ওকে, আচ্ছা স্যার দেখো এবার আমরা বলছি পি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে পি এর ক্ষেত্রে কি দেখবো স্যার, পি এর ক্ষেত্রে স্যার দেখো a ইকুয়ালস টু 1 হলে আমরা বলছি পি অরবিটাল সম্ভব বা পাওয়া যায়। আবার a ইকুয়ালস টু 1 হলে স্যার দেখো আমরা বলছি চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কত আমার, তোমরা জানো -1 0 +1। তো স্যার দেখো একটু আগে আমি আবার বর্ণনা করছিলাম, এখন আবার বর্ণনা করছি নেক্সট টাইম। তো দেখো চৌম্বক কোয়ান্টাম সংখ্যার আমরা বলছি মান যতটি পাবো, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানটা কোনো একটা অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস ডিপেন্ড করে, মানে কতটি ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব। তাহলে স্যার দেখো এখানে চৌম্বক l ইকুয়ালস টু 1 হলে m এর মান কয়টা, 3টা। তাহলে m এর 3টা মানের জন্য, অর্থাৎ এইটার জন্য একটা বিন্যাস পাবো, এইটার জন্য একটা বিন্যাস পাবো, এইটার জন্য এই পি অরবিটালের 3টা বিন্যাস পাবো। তো এই জন্য বলা আছে পি অরবিটালের 3টি ভাগে বিভক্ত। ঠিক আছে, তোমরা জানো পি অরবিটাল 3টা ভাগে বিভক্ত, তার মধ্যে হচ্ছে আমরা বলছি n ইকুয়ালস টু, আমরা বলছি -1 অথবা আমরা বলছি +1, যে কোনোটাই তুমি লেখো না কেন, এইটার জন্য আমরা বলছি এটা অথবা এটা, যে কোনো একটা লিখলেই লেখা যাবে। আবার দেখতেছি স্যার আমরা বলছি m ইকুয়ালস টু তোমার হচ্ছে আমরা বলছি -1 অথবা +1, এটার জন্য পি ওয়াইও লেখা যাবে। তাহলে স্যার আপনি তো দুটোই বললেন, হ্যাঁ আমরা বলছি এটা 50% থাকে, এটাও 50% থাকে, মানে px এ আমরা বলছি m এর মান দুইটাই দিয়ে প্রকাশ করা যায়, এটাও -1 দিয়েও 50% হয়, +1 দিয়েও 50% হয়, সেম আমরা বলছি এটাও -50%, এটাও 50%। তবে স্যার আমরা কি দুটোই দেখাবো না, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা মান নিবে এই জায়গায়। তাহলে কি করবে স্যার, আমরা বলছি দুটোই আমি নিতে পারবো, তবে এইখানে তুমি যদি আমরা বলছি -1 নাও, তাহলে এখানে অবশ্যই +1। ঠিক আছে, আবার আমরা বলছি m ইকুয়ালস টু 0 এর জন্য কিন্তু pz টা কনস্ট্যান্ট। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা ভেরিয়েবল চেঞ্জ করতে পারতেছি m এর মানগুলি, -1 +1 +1 -1, কিন্তু বাট m ইকুয়ালস টু আমরা বলছি এই মানটা নিচেরটা অবশ্য কনস্ট্যান্ট,
জ্যোতির্বিজ্ঞানের কনস্ট্যান্ট করছে। তো যাই হোক, আমরা হচ্ছে এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার 3টি মানের জন্য 3টি ত্রিমাত্রিক বিন্যাস, প্রত্যেকটি পি ওয়াই এর একটা বিন্যাস হবে আলাদা রকম, পি এক্স এর একটি বিন্যাস হবে আলাদা রকম, পি জেড এর একটি বিন্যাস হবে আলাদা রকম। সো দেখো, ত্রিমাত্রিক বিন্যাস অঙ্কন করেছি। এই ত্রিমাত্রিক বিন্যাসে আমরা বলছি, আমরা যদি পি এক্স অরবিটালের চিত্র দেখি, পি এক্স অরবিটাল ডায়াগ্রাম, ঠিক আছে স্যার, আমরা বলছি চিত্রটা হচ্ছে পি এক্স অরবিটাল। তো স্যার দেখো, পি এক্স অরবিটাল যদি হয় তাহলে হচ্ছে অরবিটালটা কেমন তোমরা জানো, এরকম অরবিটালগুলি থাকে এক্স অক্ষ বরাবর। পি এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা ইলেকট্রন খুঁজতেছি, এই বরাবর ইলেকট্রন খুঁজতেছি, এই বরাবর ইলেকট্রন খুঁজতেছি। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যদি এক্স অক্ষ বরাবর ইলেকট্রন খুঁজি তাহলে কি হবে স্যার, বাকি দেখো ওয়াই জেড বরাবর কিন্তু এবার ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা শূন্য, অর্থাৎ এই জায়গায় তো আমরা ইলেকট্রন খুঁজতেছি না। ইলেকট্রন আমরা এখন বলছি ধরে নিয়েছি, আমরা ফিক্সড করে নিয়েছি আমার পি এক্স, তো আমরা বলছি পি এক্সটাকেই আমরা অগ্রাধিকার দিয়েছি। তো পি এক্স ছাড়া বাকি যে আমার তলটা রয়েছে সেই তলটি কিন্তু নোডাল তল। তাহলে আমরা বলছি পি এক্স অরবিটালের এই পি এক্স এর নড আমরা বলছি এত এর নোডাল তল, ঠিক আছে, নোডাল আমরা বলছি তল কোনটা স্যার, দেখো ওয়াই জেড। তাহলে পি এক্স অরবিটালে তোমার নোডাল তল হচ্ছে ওয়াই জেড। সেম একইভাবে তুমি যদি স্যার আমরা বলছি বাকিটার ক্ষেত্রে লক্ষ্য করো, তুমি যদি বাকিটার ক্ষেত্রে লক্ষ্য করো, দিস ইজ এক্স অরবিটালস, আমরা বলছি ওয়াই অরবিটালস, জেড অরবিটালস, ঠিক আছে স্যার। তো তুমি এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে সেম আমরা এবার কি ধরছি, ধরো চিত্র সাপোজ তুমি ধরতেছো পি ওয়াই অরবিটালস, কি ধরছো স্যার, পি ওয়াই। তাহলে তুমি ওয়াইটাকে ওই এর জায়গায় পুট করো, ইলেকট্রন তুমি এই জায়গায় খুঁজতেছো,